চা তৈরি হওয়ার আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মুখরোচক নাস্তাটি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যা কিনা চা তৈরির আগেই মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এর উপকরণগুলো হাতের কাছেই আপনারা পেয়ে যাবেন। উপর থেকে ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট। একবার এই পদ্ধতিতে আপনারা যদি এই নাস্তাটা তৈরি করে খান, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নর্মাল তাপমাত্রার একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আগে থেকে বের করে নিতে হবে। এবারে এই ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এতে করে যখন আমি চিনিটা মেশাবো তখন খুব দ্রুতই মিশে যাবে। আপনারা চাইলে দানা দানা অবস্থায়ও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে এটা খুব ভালো করে বিট করে নিতে হবে। আর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশে যায়। তো দেখুন, এরকম কিছুক্ষণ ফেটানোর পরে ডিমের মধ্যে ফেনা ফেনা ভাব তৈরি হয়ে গেছে। তার মানে আমার চিনিটা খুব ভালো করে গলে গেছে। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমার চিনিটা কিন্তু একদম মিশে গেছে। এবার এইখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার অল্প অল্প করে আমি আটা দিব আর এইভাবে মিশিয়ে যাব। কারণ একসাথে যদি আমি আটা দেই অনেক সময় বেশিও লাগতে পারে, আবার অনেক সময় কমও লাগে। অল্প অল্প করে আটা দিলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর ক্ষেত্রে যদি আপনার ব্যাটারটা বেশি পাতলা মনে হয় তাহলে এখানে আরও কিছুটা আটা অল্প অল্প করে মিশিয়ে নেবেন আর ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেবেন। যত ভালো করে ব্যাটারটা মাখবেন ততই কিন্তু এই কেকটা সফট হবে। আর এই ব্যাটারটা কিন্তু একটু স্টিকি হবে, মানে হাতে লেগে লেগে আসবে। তো আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটার দিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে রান্নার তেল। আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এই ব্যাটারটা বেশি স্টিকি মনে হতে পারে, তবে পরবর্তীতে আরেকটু ড্রাই হয়ে যাবে। তো আমার কাছে একটু বেশি স্টিকি মনে হয়েছিল, তাই আমি আরেকটু আটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এইভাবে আমি দেখুন ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা কিন্তু চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বা বাটার ছাড়াও এই কেকটা তৈরি করে নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে মিশ্রণটা কিন্তু একদম সেট হয়ে যাবে। তো আমি পুরো 15 মিনিটের মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি মেখে নিচ্ছি। আর এখান থেকে ছোট ছোট ডো নিয়ে আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা বা যে কোনো শেপেই তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম তৈরি করে সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কেকটা দেওয়ার ক্ষেত্রে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আর তেলটা কিন্তু গরম করে তারপরে পিঠা দেওয়া যাবে না, এতে করে দ্রুত কালার চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি চুলার আঁচটা একদম লোতে করে তারপরে একটা একটা করে এই কেকগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন ছড়িয়ে একটু বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু ছোট করে দিচ্ছি, কিন্তু এগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তেলটা যদি গরম করার পরে আপনারা এক এক করে পিঠা দিতে যান তাহলে কিন্তু আপনাদের পিঠার মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা একদম লোতে রেখে আপনারা এক এক করে পিঠাটা দিবেন, দেখবেন ভেতর থেকেও কোনো রকমের কাঁচা ভাব থাকবে না। তো
তো আমি সাথে সাথেই কিন্তু আবার উল্টে দিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি কালার চলে এসেছে। আমি চুলার আঁচটা কিন্তু লোতে রেখেছিলাম আর তেলটাও কিন্তু হালকা একটু গরম ছিল, তারপরও কত তাড়াতাড়ি কালার চলে এসেছে। এবার আমি উল্টে দিচ্ছি আর খুব ভালো করে একটু তেলটা চারপাশে কেকের মধ্যে ছড়িয়ে দেব, এতে করে কেকটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার কেক কিন্তু অলরেডি ফোলা শুরু করেছে। কেক বা পিঠা আপনারা যেটাই বলেন, এটা কিন্তু খেতে খুব অসাধারণ। এই কেকটা তেলে ভাজা হলেও ভেতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করবে না। তো সুন্দর দেখুন একটা গোল্ডেন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, এতে করে কেকটা কিন্তু উপর থেকে অনেকটাই ক্রাঞ্চি হবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার কেকগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। কোনো প্রকার বেক বা ওভেনে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে আমি কিন্তু দেখুন এরকম তেলে ভাজা কেক তৈরি করে দিয়েছি। কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না এটা তেলে ভাজা। উপরটা কিন্তু হালকা ক্রাঞ্চি আর ভেতরটা একদম সফট। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। বাড়িতে মেহমান আসলে চা বসিয়ে মাত্র 10 মিনিটেই আপনারা এই স্পঞ্জি কেকটা তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করছি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।